আমরা ফাইলে যাব, নিউতে গিয়ে এখানে হবে 3.75, যেহেতু 0.125 চলা হচ্ছে, এখানে হবে 6.625 আর এখানে হবে 2.125। এটা টিম লাইনের জন্য এটা রাখলাম, এরপরে ওকে। আর এখানে ব্লিড 0.125, কারণ হচ্ছে ওই 3.5 হবে তো আমাদের সাইজটা, সেই জন্য। হ্যাঁ 3.6, এটা বড় হয়ে যাচ্ছে, আমি ব্লিড নিছি না এক্সট্রা হবে। এই তো এমনিতে আমাদের কার্ডের সাইজ হবে 3.5/2, ঠিক আছে। তো যেহেতু আমাদের একটা ট্রিম লাইন রাখতে হবে, ট্রিম লাইন আমরা মূলত এই কার্ডটাকে ফলো করে বানাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা কার্ড। এখানে দেখেন ওই 0.125 হচ্ছে ব্লিড আর 0.125 হচ্ছে এই ট্রিম লাইন, তো যে বরাবর কাটে আর কি, ঠিক আছে। এই সেপ লাইন লাগে। ট্রিম লাইনটা কি জন্য? জিনিসটাকে সুন্দর দেখানোর জন্য, বুঝছেন। মনে করেন আপনি যদি যতটুকু ডিজাইন আছে ততটুকু যদি আপনার ডিজাইনটা করে ফেলেন, তখন দেখবেন যে আপনার ডিজাইনটা সুন্দর দেখাচ্ছে না, বুঝছেন। সেই জন্য ট্রিম লাইন হিসেবে এটা রাখছি। এরপরে এই মেইন কার্ডের সাইজ হবে 3.5/2। হ্যাঁ, তো আমার তো এখন বিটটা এখানে নিতে পারতেছি, বিট তো নিয়ে ফেলতেছি এখানে, ঠিক আছে, সেই জন্য বাদ করে দিয়েছি আর ট্রিম লাইনটা অ্যাড করছি, ঠিক আছে। ওকে নিলাম, বুঝতে পারছেন। হ্যাঁ ইঞ্চিতে। এরপরে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম। হ্যাঁ 2.125। এরপর একটা রেক্টেঙ্গেল আঁকলাম 2.125, এটা ব্লিড। হ্যাঁ এই তো আপনি ফাইল নিয়েতে গেলে এখানে ব্লিড আছে, তো ব্লিড। হ্যাঁ হ্যাঁ, না রেজুলেশন 300। হ্যাঁ ঠিক আছে, আমি একটা ক্যানভাস নিলাম, এটা রেড ক্যানভাস। হ্যাঁ রেজুলেশন হাই। তাহলে এটা হচ্ছে ট্রিম লাইনের জন্য এই কালারটা নিলাম। এরপর এটাকে আমি আর ট্রান্সফর্ম অথবা অবজেক্টে গিয়ে, ট্রান্সফর্মে গিয়ে, স্কেলে গিয়ে, স্কেল স্ট্রোকস এটা কমিয়ে নিতে পারেন, তবে এটা সাইজটা অ্যাকুরেট হবে না, আমি একটু কমিয়ে নিই। 8% প্রিভিউ কততে দিলে এটা অ্যাকুরেট হয়? 96%, 95% দিয়ে কপি দিলাম এবং ভিতরেরটা কালারটা চেঞ্জ করে দিলাম, এই 95% দিছি। তবে এটা সবসময় ঠিক হবে না, কারণ হচ্ছে সাইজটা এখানে গিয়ে ঠিক করতে হবে। আমাদের কত সাইজ? 3.5 আর হাইট হচ্ছে 2। এন্টার। ঠিক আছে, এখন অ্যাকুরেট ভাবে হয়েছে। এখন কিন্তু অ্যাকুরেট হইলে কি হবে, আমার একটা ওয়ার্ড টিকবা বসেন, দুটো সিলেক্ট করবেন, এটা দিয়ে দিবেন, ঠিক আছে। এই হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটা দিলেই দুইটা মোটামুটি সেট হয়ে যাবে। এরপরে আমি এটা ওই অ্যারো কি দিয়ে টেনে ঠিক করে দিলাম। এটা হচ্ছে অ্যাকুরেট একটা সাইজ। হ্যাঁ 3.5 আর 2, এই সাইজটা, এটা হচ্ছে সেভ। আচ্ছা এখানে মনে হচ্ছে এই ব্লিডটা বেশি বড় হয়ে গেছে না, এরকম কেন মনে হচ্ছে? একটু মেপে দেখি এটা কত। ও এটা তো একদম কম। এটা কম কেন হইলো আমি বুঝতেছি না। আচ্ছা এটা ডিলিট করি। এটার এখানে সাইজ 3.5/2, স্কেল করছি, স্কেল করা একটা কপি নিছি আর কি। এখন আমরা ডিজাইন করবো এটার ভিতরে, যেমন এটার ভিতরে হচ্ছে ডিজাইন। হ্যাঁ বুঝি নাই। তিনটা পার্ট, তো এখানে ভিতরে ডিজাইন গুলো হবে, একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, ঠিক আছে। এটা ব্লিড। এরপর দেখেন আমরা এগুলাকে কি করে ফেলবো, এগুলাকে রাইট ক্লিক করে এগুলাকে আমরা ওই গাইড করে ফেলবো। কিভাবে গাইড করে? রাইট ক্লিক করে এভাবে এটাকে আমি রাইট ক্লিক করে এটাকে
মেক গাইডস। ঠিক আছে, এখন গাইড হয়ে গেছে এটা। এটাকে এভাবে ধরে রাইট ক্লিক করে মেক গাইডস। ঠিক আছে, দেখেন সবগুলো গাইড হয়ে গেল এখন। হ্যাঁ না, বের বাইরে না, এগুলো গাইড হয়ে গেল এখন, বুঝছেন? গাইড মানে হচ্ছে এই যে আমাদের লাইনগুলো দেখাবে আর কি। মোটামুটি এটা হচ্ছে একটা সিম্পল লেআউট, এবং এই গাইডগুলো আমি লক করে দিই। আর এই বরাবর এখানে যেটা আছে সেটাও একটা গাইড করে ফেলি, তাহলে আমি একটা টেমপ্লেট সেভ করে রাখলে সুবিধা হবে। একটা নিলাম, এটার উপর রাইট ক্লিক করে মেক গাইডস। ওকে, আর গাইডের কালারগুলো চেঞ্জ করা যায়, জানেন তো? গাইডের কালারও চেঞ্জ করা যায়। আমরা রাইট ক্লিক করে গাইডগুলো সব লক করে দিই, তাহলে সুবিধা হবে কি, আমরা ওই যে ডিজাইন চেঞ্জ করে গাইডগুলো চেঞ্জ হবে না। ভিউতে গিয়ে গাইডসে গিয়ে লক গাইডস, গাইডগুলো সব লক করা। আমি সিলেক্ট করলে এগুলো এখন সিলেক্ট হবে না। মোটামুটি এটা হচ্ছে আমার জেনারেল ফরম্যাট। আমি একটা কাজ করতে পারি যাতে গাইডগুলা একটা আলাদা কালার থাকে, সেই জন্য আমি এটার উপরে একটা কালারও দিয়ে দিতে পারি। আমি এটা সেভ করে রাখি, ফাইল সেভ অ্যাজ টেমপ্লেট, টেমপ্লেট হিসেবে সেভ রাখি, বিজনেস টেমপ্লেট ব্ল্যাঙ্ক টেমপ্লেটের ভিতরে রাখি। এখানে বিজনেস কার্ড নামে একটা আছে অলরেডি, আমি বিজনেস কার্ড নামে আরেকটা সেভ করি, বিজনেস কার্ড উইথ ব্লিড। ঠিক আছে, সেভ। এখানে বলছে would you like to save Russell folder instead? No. তাহলে আমি এখানে সেভ করে রাখতেছি কোথায়, ফাইল সেভ অ্যাজ টেমপ্লেট, এখানে সেভ করে রাখি ব্ল্যাঙ্ক টেমপ্লেটস এর ভিতরে। তাহলে আমি ফিউচার ইউজ করতে পারবো এটা, বিজনেস কার্ড কার্ড উইথ ব্লেড, সেভ। নো, সেটা তো এখানে সেভ হচ্ছে না। আমি আমার ডেস্কটপে অথবা আমার যে কোনো একটা ফোল্ডারে সেভ করে রাখতে পারি, তাহলে আমার ফোল্ডারে সেভ করে রাখি। এলইডিপি ফোল্ডারে গেলাম, এখানে আমি সেভ করে রাখি, সেভ। সেভ হয়ে গেল। আমি যদি নেক্সট টাইম আর প্রয়োজন পড়ে ওপেনে গিয়ে জাস্ট আমার এলইডিপি ফোল্ডারে যাব, এখানে আমার বিজনেস কার্ড উইথ ব্লিড নামে একটা ফাইল আছে, তো এটা থেকে ওপেন করলেই আর একটা বিজনেস কার্ড ওপেন হয়ে যাবে। দেখুন অলরেডি ওপেন, গেট অ্যানাদার উইন্ডো। ওকে, ইয়েস, ঠিক আছে। তাহলে এই ব্লিডগুলো থেকে গেল, আমার আর আলাদাভাবে ব্লিড টিড দেওয়ার প্রয়োজন পড়তেছে না, বুঝতে পারছেন? তাহলে এখন আমি কাজ শুরু করে দিই। আমরা ডিজাইন করব, তাহলে এখন আমি কি করব, একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ডের তো স্ট্রোক থাকবে না, ফিল থাকবে। এই কালার দেখেন, ট্রিম লাইনটাও কিন্তু ব্যাকগ্রাউন্ডের ভিতর পড়ে, ট্রিম লাইনটাও ব্যাকগ্রাউন্ডের ভিতর পড়ে। তাহলে আমি এখানে একটা কি ইউজ করতে পারি, ফার্স্ট একটা কালার ইউজ করি, জেনারেল একটা কালার। হ্যাঁ, গাইডগুলো সব লক করা, নাহলে তো আমার এভাবে সিলেক্ট করার সময় গাইড শুধু সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমি ওই কিছু প্যাটার্ন ইউজ করার চেষ্টা করি, এখানে প্যাটার্ন সিলেক্ট করি না, একটা প্যাটার্ন দিলাম। এই প্যাটার্নটা আমি ইউজ করব, তবে অন্য আরেকটা কালারের উপরে। ঠিক আছে, এই প্যাটার্নটা মাথায় রাখেন যে এই প্যাটার্নটা আমি ইউজ করব, এবং এই প্যাটার্নটাকে আমি একটা সার্কেল দিয়ে ইউজ করব। জেনারেল একটা সার্কেলে কিভাবে এটা, এটা বাদ করে দিলাম, এটাকে আমি ক্রপ করে নিই, ওই ক্লিপিং মার্কস করে ফেলে আগে, তারপর এটাকে আমি এ করে ফেলবো। সার্কেল দিলে সুন্দর দেখাবে না,
এটা ডিলিট করে দিন। এটা সিলেক্ট করলাম, আমাদের অ্যাপিয়ারেন্সে গেলাম, অ্যাপিয়ারেন্সে গিয়ে একটা ফিল ইউজ করি ফার্স্টে, ফিল দিলাম, ফিল দিয়ে এখানে গিয়ে গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্টের ভিতরে আমার যে গ্রেডিয়েন্টগুলো আছে যে কোনো একটা গ্রেডিয়েন্ট নিলাম, নিয়ে আমি এটা দিয়ে দিলাম, সাপোজ এই গ্রেডিয়েন্টটা দিলাম, আমি কোন গ্রেডিয়েন্ট দিতে পারি, এটা আপনাদের পছন্দ যে কোনো একটা গ্রেডিয়েন্ট দেন। হ্যাঁ, বাদ হয়ে যাবে না, প্যাটার্নটা আমি আবার ইউজ করবো। তো সেটা কিভাবে ইউজ করবো, আরেকটা ফিল নিব, ফিলটা অবশ্যই এটার উপরে হবে, ঠিক আছে। এই ফিলটা দেখছি এখানে আছে, কিন্তু এটার উপরে নিয়ে গেলাম, এটার এখানে নিয়ে গিয়ে প্যাটার্নটার উপরে আমাকে একটা কাজ করতে হবে। প্যাটার্নটা জেনারেলি যদি আমি রাখি তাহলে প্রবলেম হবে, হয়ে গেল কেন, এটা অপাসিটিতে ক্লিক করো, অপাসিটিতে গিয়ে এখানে গিয়ে ওভারলে করে দিলাম, ওভারলে করে এটা অপাসিটিও কমাইতে পারেন। আমার ব্লিড এখানে অনেকগুলো ব্র্যান্ডিং অপশন আছে, যে ব্র্যান্ডিং অপশনে এসে সুন্দর দেখায় ওই জিনিসটা আমি দেখবো কোনটাতে এটা সুন্দর দেখাচ্ছে। মাল্টিপ্লাই আর কালার ব্রাউন, লাইটেন, স্ক্রিন, স্ক্রিনটা সুন্দর দেখাচ্ছে, এটা অপাসিটিও কমাই দিতে পারেন, কমিয়ে বাড়ি, এখানে অপাসিটি অপশন আছে 70%, 10%, 10% দিলে একদম কিছু দেখা যাচ্ছে না, 20%, 30, ঠিক আছে। সাপোজ এটা ধরেন ব্যাকগ্রাউন্ড, আপনারা সুন্দর করে বানাবেন, আমি জেনারেলি কিছু এক্সাম্পল দেখাচ্ছি। এটা কারণ মানে পেন টুল দিয়ে এখানে কিছু আমি কি করতে পারি, কিছু স্টাইল অ্যাড করতে পারি। জেনারেলি আমি যদি একটা স্টাইল অ্যাড করি, সাপোজ আমি এবার আবার একটা লাইন দিব, যেটা হচ্ছে এভাবে এসে পেন টুল, পেন টুল, এবার আবার একটা লাইন অ্যাড করব, ঠিক আছে। আমি লাইনটা নিচ্ছি অবশ্যই বেশি করে নিচ্ছি, দেখছেন আমি বাড়িয়ে নিলাম লাইনটা, লাইনটা বাড়িয়ে নেওয়ার একটা উদ্দেশ্য আছে। কেন বাড়িয়ে নিচ্ছি, কারণ আমি এটা ওই ক্লিপিং মার্কস দিয়ে কেটে নিব, আর এটা এভাবে ধরে এটা ট্রান্সফর্ম, তো মুভ দিয়ে আমি মুভ করে দিই, তো কোথায় গেল, বেশি মুভ হয়ে গেছে। 0.25 কপি, তাহলে দুইটা দুইটা পাথ হয়ে গেল এখানে, দুইটা পাথ জুম করে দেখাই, দুইটা পাথ যে হয়েছে। ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, পাথ দুইটার মাথা কিন্তু এখানে আছে, দুইটা মাথা যদি যোগ করতে চাই আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে ধরতে হবে, ধরে কন্ট্রোল জ্যাড, ঠিক আছে, যোগ হয়ে গেলে কন্ট্রোল জ্যাড দিয়ে যোগ, আর এ পাশে কন্ট্রোল জ্যাড দিয়ে যোগ করে দিলাম, কন্ট্রোল জ্যাড দুই পাশে যোগ করলাম, হলো ওই প্যাটার্ন দিছি, এই প্যাটার্নটা, এটা না প্যাটার্ন নাম হোল্ড, প্যাটার্নটার নাম হচ্ছে কি প্যাটার্ন জানি, 6 DPI 40%, 6 DPI 50%, এরকম অনেকগুলো আছে, আমি এটা দিলাম। এরপরে এটা অপাসিটি 10%, কিন্তু প্যাটার্নটার অপাসিটি 10% করে দিছি, অপাসিটি একটু বাড়িয়ে দেখি সুন্দর হয় কিনা, চাও বাড়ালে আর সুন্দর দেখাচ্ছে না, 10%ই সুন্দর দেখাতো। এরপরে দেখেন এই ইউর নেম ডেজিগনেশন, এগুলো দেখা যাচ্ছে সাদা কালারে বেশি সুন্দর দেখাচ্ছে, সেজন্য সাদা কালার দিছি। এরপরে এগুলোও সাদা কালার। এরপর এখানে কিছু আইকন দিব, আইকনগুলো কোথায় পাবো, সিম্বলে, সিম্বলে যাব, এখানে যদি আমি ওয়েবে ক্লিক করি, 3D symbols, arrows, charts, fashions, flowers, logo elements, মোবাইল, তাহলে কয় ধরনের মোবাইল আইকন আছে দেখি এখানে, মোবাইলের একটা আইকন নিয়ে আসি, কই এটা এটা, আচ্ছা আচ্ছা, তাহলে এটা ভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম, এটা এভাবে ছোট করে নিলাম,
ছোট করে এই এটার পাশে আরো ছোট করে বসিয়ে দিলাম। আমি কালারগুলো পরে চেঞ্জ করব, কারণ কালার এটা দিলে হবে না। কালার কিভাবে চেঞ্জ করে সেটা দেখাবো। এরপরে আসছে ইমেল। ইমেল আছে yourmail@gmail.com, gmail.com, অথবা আমার মেলটাই দিই ojit@flexibleit.net। এরপরে দেখেন এই মোবাইলের জন্য কোন আইকনটা ইউজ করতে পারি আমরা? এটা এটা ইউজ করলাম। সব আইকনগুলো এখান থেকে ইউজ করতেছি, আর সবগুলো সাইজও সাইজ করে দেবো, একই সাইজ করবো। হ্যাঁ হবে হবে, পরে দেখাবো, আগে এগুলো নিয়ে আসি। এরপরে আরেকটা অ্যাড্রেস প্রয়োজন হয় না? অ্যাড্রেসের জন্য আমরা লিখবো এটা হচ্ছে আমার অ্যাড্রেস। অ্যাড্রেসের জন্য কন্ট্রোল জে হচ্ছে যে গড়ের সিম্বল লাগবে। গড় কোথায়? গড় দেখছিলাম কোথায়? ও পাইছি, চশমা দেওয়ার পরে দেখতেছি ডিলেট। এরপরে এটা আনলাম। এরপরে আর কি প্রয়োজন হয়? ওয়েবসাইট। এই সবগুলো একই সাইজ করে ফেলবো। ওয়েবসাইট কই পাবো? আমার ওয়েবসাইটের জন্য www. লিখলে এখানে একটা, এটা কি শপিং কার্ট? এই তো পাইছি এটা, এখানে দিলাম। এখানে লিখি www. ওয়েবসাইটের নামটা দিয়ে দিব। যেগুলো ঠিক করে দিব তো, এগুলো আমি পরে ঠিক করে দিচ্ছি। এখন লেখাগুলো ঠিক করে নেব। সবগুলো আইকনের সাইজ একই করতে হবে। এখানে আমি ট্রান্সফর্মে গিয়ে সবগুলো সাইজ দিব 0.25 0.25 আর 0.25 আর 0.25 0.25 না, তাহলে এটা হইলো আর বেশি বড় হয়ে গেল। 0.23 করে দিই। 0. এখানে লিঙ্ক করে দিলে 0.23 হয়ে গেল। 0.23। আর এখন এগুলো সবগুলো সিলেক্ট করে সেম সাইজ করে ফেলি। এটা সাইজ ট্রান্সফর্ম 0.23 0.23 ওকে। আর এখানে 0.23 ওকে। তাহলে সবগুলো একই সাইজ হয়ে গেল। সবগুলো কিন্তু এখন একই সাইজ আছে। এটা হইল না কেন? সবগুলো হয়েছে বাট এটা হয় নাই। সবগুলো সিলেক্ট করে ট্রান্সফর্মে যাই 0.23। আচ্ছা আগে সবগুলো অ্যালাইন করে ফেলি, অ্যালাইন করলে মেবি সুন্দর হইতে পারে। আর ডিফারেন্সটা সেম এটা দিয়ে করব। আর ট্রান্সফর্মে যাই 0.23 করে দেব। 0.23 এন্টার। ট্রান্সফর্ম 0.
সেগুলো একটা একটা করে করতে হবে। কন্ট্রোল জেড, সবগুলো ধরে ধরে করে একটা একটা। 0.23, তাহলে দেখেন সবগুলো আমি দিলাম। সবার কালার গুলো চেঞ্জ করে দিতে হবে। অ্যালাইনে গিয়ে অ্যালাইনে দেখেন এটা সেভাবে দিলাম, এরপর এটা দিলে এটা টোটালি একসাথে হয়ে গেল। রেগুলার ড্রেসগুলো চেঞ্জ করে দিই, এই সবগুলো হোয়াইট, পিওর হোয়াইট। 3 4 5 6, এটা হইলো না কেন আবার, এখান থেকে দিয়ে দিই। ওকে, এখন এগুলা দেখেন, এগুলাতে একটা প্রবলেম আছে। এই আইকনগুলাতে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এটার সাথে ম্যাচ হয় নাই। ম্যাচ হয়েছে? যদি ম্যাচ না হয় তাহলে আমরা কি করব, কন্ট্রোল প্লাস দিয়ে এটাতে গিয়ে দেখেন এটা কিভাবে চেঞ্জ করব। ক্যান্সেল, ফার্স্টে ব্যাক লিঙ্ক করে এরপরে হ্যাঁ এই কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এক্সপ্যান্ড করার দরকার নাই তো এটা। হ্যাঁ এটা শুধু কালারটা চেঞ্জ করে দিবে, এই কালার বাস, এইটা এই কালারটা বাদ। আর আর মোবাইলটা সাদা দিতে হবে, এটা ঠিক আছে না? এখন এখন সুন্দর দেখাচ্ছে। সবগুলোতে সেম করে ফেলবো। এটা ব্যাক লিঙ্ক করতে, ব্যাক লিঙ্ক, তারপরে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আবার আবার ডাবল ক্লিক। এটা এটা যখন আসবে এখানে আমি নীল কালারটা মুখস্থ রাখা উচিত ছিল, যা হোক। কন্ট্রোল জেড, স্ট্রোক 0 করে দিলাম, ডাবল ক্লিক করলাম। হ্যাঁ না, কপি করা যাবে। হ্যাঁ যাবে কালার, হ্যাঁ হাইড্রোপার দিয়ে নিচ্ছি। তবে ওই সবগুলো কালার সেম হওয়ার জন্য আমি কালার কোডটা মুখস্থ করে অথবা কপি করে নিই। কালার কোডটা কন্ট্রোল সি, কালার কোডটা কপি করে নিলাম। ওকে, আর সবগুলো তো এটা অ্যাপ্লাই করে দিব, এটা তো সাদা হবে। আর এখানে গেলাম, এখানে সেম ব্যাক লিঙ্ক, এখানে ব্যাক লিঙ্ক অপশনটা ক্লিক করতে হবে। ক্লিক করে ডাবল ক্লিক, এটাতে গেলাম, এটাতে গিয়ে এখানে ক্লিক করলাম, এখানে গিয়ে কন্ট্রোল বি, এই যে কপি করে রাখছিলাম কালারটা এটা। ওকে, আর স্ট্রোক নাই, তারপর এখানে ক্লিক করলাম, ক্লিক করে সাদা। সাদাতে একটু প্রবলেম আছে, এটা কালোটা ডিলিট করে দিলাম। কন্ট্রোল জেড, কালো, সাদা, কালো। আচ্ছা এটা গেল। এরপর হচ্ছে এটা ক্যান্সেল ব্যাকলিঙ্ক, এটা আসছে। এটার পরে আমি এখানে ডাবল ক্লিক করলাম, কন্ট্রোল বি। ওকে, এটাতে ক্লিক করে নান, ডাবল ক্লিক করলাম। এরপর এটাতে গিয়ে ডাবল ক্লিক করে হচ্ছে তো হোয়াইট, এখানে হোয়াইট আছে, হোয়াইটটা দিয়ে দিলাম। এখানে ক্লিক করলাম, বাস এখন মোটামুটি ঠিক আছে। তবে আমার এই ঠিকানা একটু ছোট করে, আর এগুলো লাইনগুলো আইকো রেড নাই, লেখাটা আমি কিন্তু 2 লাইনে করে ফেলি। এটা 2 লাইনে করে এই লেখাটা এভাবে ধরে সাইজটা একটু ছোট করে ফেলবো। ছোট করলাম, না দেখতে খারাপ লাগবে না, সবগুলো কিন্তু এক পাশে নিয়ে যাবে। তারপরে এটা দেখেন এখানে লাইন টুল এখানে আছে, লাইন। আর এটাকে আমি এখন এগুলোই পাশে নিয়ে যাব। আমি এগুলো গ্রুপ করা নাই।
এগুলো গ্রুপ করা নাই, যার কারণে প্রবলেম হচ্ছে। আমি এটাকে ধরলাম, ধরে এটা 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 পুরোটা ঠিক আছে। এখন শিফট কন্ট্রোল জি, এগুলো আমি গ্রুপ করে ফেলি যাতে সহজে না হতে পারি। কন্ট্রোল জি, আর এটা কন্ট্রোল জি, আর এটা কন্ট্রোল জি। এই তিনটা একটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি। প্রত্যেকটা একটা গ্রুপ হয়ে গেল। এগুলোকে আমি আস্তে আস্তে পাশে নিয়ে আসি। আর পিছনে একটা আবার হয়ে গেছে, এটা ডিলিট করি, ওগুলা ডিলিট। ধরলাম, এবার ধরে এখন তাহলে কার্ড রেডি। এরপর আপনার লগোটা ইউজ করতে পারেন, লগোটা এখানে, আর লগো না থাকলে এভাবে ঠিক আছে। তাহলে আমরা খুব সহজে সিম্পল একটা ফাইলে গিয়ে নিউ, আর এটা অবশ্যই 8 GB দিবেন। আর মকআপ গুলো আমরা কি জন্য ইউজ করি জেনারেলি, মকআপ কি জন্য ইউজ করি বুঝি নাই। মকআপ আমরা জেনারেলি ইউজ করি এর জন্য, ওই জাস্ট কিছু শো করার জন্য। এটা প্রিন্ট হবে না, মকআপ প্রিন্ট হয় না। হ্যাঁ, আচ্ছা প্লেস অপশনটা আপনারা তো জানছেন না আগে। প্লেস অপশন, যেমন আমার এটাকে এখন আমি হাইড করে ফেলি, কন্ট্রোল 3। এটা ব্ল্যাঙ্ক ক্যানভাস আছে, এখানে গেলাম, এখানে গিয়ে আমি ইনসার্ট প্লেস, এই প্লেস অপশানে ক্লিক করব। প্লেস অপশানে ক্লিক করে আমার যে এখানে বিজনেস কার্ড উইথ গ্রিড অপশানটা আছে, এটা না, এটা প্লেস, প্লেসে ক্লিক করলাম। দ্য ফাইল ইজ অলরেডি ওপেন ইন আনসেভ ফাইল, want to continue place operation, yes, ক্যান্সেল দিলাম, কারণ এটা এতটুকু তো ব্ল্যাঙ্কে আমি সেভ করতেছি। সেভ করলাম, পরে ফাইলে গিয়ে ফাইল, প্লেস, প্লেসে গিয়ে প্লেস দিলাম। এটা ব্ল্যাঙ্কে দিচ্ছি ফার্স্টে। ওকে, তাহলে সাইজটা হচ্ছে এত বড়। আমি এটাকে কি করব এখন, ইফেক্টে গিয়ে ডিস্টর্ট ট্রান্সফর্ম, ফ্রি ডিস্টর্টে গিয়ে, তাহলে আমরা 3Dর জন্য একটা কার্ডকে 3D করতে চাইলে যেভাবে করা প্রয়োজন, এটাকে সাপোজ আমি শেয়ার করি, শেয়ার টুল আছে না এখানে একটা, শেয়ার করি, শেয়ার, আমার আউটপুটটা একটু বড় করে নিই। আমার কার্ডটা এই বরাবর চলে আসবে, এভাবে কার্ডটা হবে। আমি লিঙ্ক ফাইলটা কিন্তু লিঙ্ক করা আছে, জেনারেল প্রসেস। এটা তো বেশি সুন্দর হবে না। এখানে গিয়ে পরে ইফেক্টে গিয়ে ডিস্টর্ট ট্রান্সফর্ম, আর আমার এখানে কপি হবে 20 কপি, 30 কপি দিলাম। ওকে, এটা একটু মুভ করা, প্রিভিউ একটু মুভ করি হরিজন্টালি, যাবে। আচ্ছা, এটা কালারটা একটু চেঞ্জ করে দিই আমি। এখানে একটা আপাতত হোয়াইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, অর্থাৎ হোয়াইট ওয়ান কালারের যেখানে একটা কালার দিয়েছি, কন্ট্রোল এস সেভ করে দিলাম। এরপরে এখানে গেলাম, এখানে গিয়ে যদি একটু ওয়েট করি, এখানে যখন যাব কিছুক্ষণ ওয়েট করার পর এখানে বলবে যে আপনার কার্ডটা চেঞ্জ করা হয়েছে। উইন্ডোজে গিয়ে লিঙ্ক ফাইলে যদি যাই, লিঙ্কস এটাতে ক্লিক করি, হ্যাঁ এখানে বলছে আপডেট করার জন্য, ইয়েস আপডেট।
দেখছেন ওখানে কালার চেঞ্জ করছে, এখানে চলে আসছে এটা। এখানে ট্রান্সফর্ম করি, ট্রান্সফর্ম করার পরে প্রিভিউ পেরিস্কোপে ট্রান্সফর্ম করতেছি, ট্রান্সফর্ম ওকে। এভাবে ট্রান্সফর্ম হচ্ছে, আরও কমাই দিতে পারি। এভাবে অনেকগুলো বিজনেস কার্ড তৈরি হয়ে গেল। আমার নিচে যেটা আছে বিজনেস কার্ড, ওইটাতে একটা শ্যাডো দিয়ে দিই, ইফেক্ট, আর এগুলো আমি এক্সপান্ড করে ফেলি। অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, সবগুলো কিন্তু এক্সপান্ড হয়ে গেল। আমি নিচেরটা ধরলাম এভাবে, ধরে এটার ইফেক্টে গিয়ে স্টাইলিজে গিয়ে ড্রপ শ্যাডো, প্রিভিউ, হ্যাঁ হালকা শ্যাডো দিলাম, ব্লুরটা বাড়াই দিই, অনেক বেশি হয়ে গেল, হালকা, আর ওকে দিলাম। এরপরে এখান থেকে কয়েকটা কার্ড মনে করেন আমি এভাবে বের করে রাখি, একটা কার্ড এভাবে, একটা কার্ড এভাবে, আরেকটা কার্ড এভাবে রাখলাম। এই কার্ড যেগুলো বের করছি ওগুলোতে একটা কালার দিয়ে রাখি, ইফেক্ট শ্যাডো দিই, স্টাইলিশ, ড্রপ শ্যাডো, প্রিভিউ, ওকে। এটাতে একটা ড্রপ শ্যাডো দিই, আর এই কার্ড যেটা আছে এটার উপর এটাতেও সেম শ্যাডো দিতে হবে। তো আমরা আগে আমাদের কার্ডটা এখন এতটুকু ঠিক আছে। এটা এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্ক কার্ড কোনটা, এটা, এটাতে আমার কার্ডটা ছিল কিন্তু আগে, এটা আমি কন্ট্রোল টি দিয়ে এটা হাইড করি, আর এটাই তো ছিল বিজনেস কার্ড ব্লিড, এটা সিলেক্টই হচ্ছে না, কন্ট্রোল অল্টার দিয়ে 3, এটা আসছে আমার উপরে, কার্ডটা ডিলিট করে দিই, কন্ট্রোল 3। ঠিক আছে, আমার কার্ডটা আগে, কার্ডটা যে হাইড করছিলাম সেটা আবার শো করলাম, ফাইল সেভ, সেভ করার পরে আমি যখন এটাতে যাব, এটাতে আসলাম, ফাইল, লিঙ্কে যাই, এখানে ক্লিক করি, যদি সময় নেবে, দেখেন আমার কার্ডগুলো সব চলে আসছে। ঠিক আছে, আমি ওই মকআপটা ঠিকভাবে করি নাই তো, ওই কারণে গিয়ে এটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ ভিডিও আছে। তাহলে দেখেন আমরা খুব সহজে এই ধরনের কিছু কার্ড বানিয়ে ফেলতে পারি। এটাতে যদি আমি একটা শ্যাডো ইউজ করি, ইফেক্টে যাই, স্টাইলাইজ, ওকে, ইফেক্টে যাবেন, স্টাইলাইজ, টপ শ্যাডো, হ্যাঁ 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 বুঝি নাই, কোথায় কালার হালকা হয়ে গেল? আজকে নাস্তা আসবে না?